মানুষের এই উত্তেজনা, মানুষের এই আবেগ, এটাই হচ্ছে ঠাকুরনগরের মাহাত্ম্য, এটাই হচ্ছে মতুয়া মহাধর্ম মেলার মাহাত্ম্য। চারিদিকে শুধু মানুষ, কাতারে কাতারে মানুষ আর মানুষ। ভিড়টা দেখাতে পাচ্ছি, জাস্ট পিওর র ইমোশন মানুষের। বাতাসের বৃষ্টি কিন্তু চলছে চারিদিকে, কি লেভেলের ভিড়। ঠাকুরনগর স্টেশন থেকে সকালবেলা দেখাতে পাচ্ছি কি লেভেলের ভিড়। সারা রাত ধরে কিন্তু মাতাম হয়েছে ঠাকুরনগরে, আর অনেকে ফিরছে, অনেকে এখনও যাচ্ছে বারুণী মহাস্নান উপলক্ষে। আমিও এগোচ্ছি। মারাত্মক লেভেলের ভিড়, জাস্ট ভিড়টা দেখো, লোকে লোকে 6 লাখ পুরো চারিদিক। কী লেভেলের ভিড় দেখো, জাস্ট মানুষের, শুধু মানুষের মাথা আর মানুষের মাথা। কালকে মাতাম দেখিয়েছিলাম, আর আজকে বারুণী স্নান দেখাবো। প্রচুর লোক কিন্তু পৌঁছাচ্ছে, আর একটু পরেই স্নান শুরু হয়ে যাবে আর কি। অলরেডি করছে স্নান, অনেকে চলেও আসছেন। এদিকে ট্রেন আসছে বনগা থেকে, আর দেখো লোকজন সব লাইন দিয়ে কিন্তু এগিয়ে চলেছে ঠাকুর বাড়ির দিকে। চলো এগিয়ে যাব। লোকে লোকারণ্য পুরো, একদম রাস্তায় হাঁটার পর্যন্ত জায়গা নেই। মেলার মধ্যে দিয়ে যাচ্ছি এবার। ভিড় ভিড় দেখো, জাস্ট ভিড়। সবাই স্নান করবে, সেই জন্য কিন্তু এত ভিড়। মেলার মধ্যেও এত লেভেলের ভিড়, মানে কালকে সেরকম বলতে গেলে ভিড় ছিলই না, আর আজকে ভিড় দেখো। এই হচ্ছে ঠাকুরনগর মেলার মাহাত্ম্য, বারুণী স্নান। আধা ঘন্টা প্রায় লেগে গেল, এখনো ভিড় ঠেলে বাইরে বেরোতে পারেনি। ওদিকে বারুণী মহাস্নান কিন্তু চলছে, চলো দেখাবো। ঠাকুর বাড়ি থেকে আপডেট দিচ্ছি এখন সকালবেলা। দেখো এখনো কিন্তু একের পর এক দল কিন্তু ঢুকছে, একের পর এক দল ঢুকছে, আর প্রচুর ভিড় মানুষের। এই যে মানুষের উত্তেজনা হবে দেখাতে পাচ্ছি, বারুণী মহাস্নান দেখাবো। চলো ডিরেক্ট। এখনো কিন্তু একের পর এক দল ঢুকে যাচ্ছে। সত্যি ঠাকুরনগরের এই পবিত্র ভূমি যেন আরও সেজে উঠেছে, আরও রেঙে উঠেছে, আর এত মানুষের পদধূলিতে সেটা যেন আরও পবিত্র হয়ে গেছে। ভাই যা মানুষের ভিড়টা একটু দেখাবো। আমি রীতিমতো ওই ঘাট অবধি পৌঁছাতে পারছি না, এতটা ভিড়। দেখো কি লেভেলের ভিড় দেখো, ঘাট অবধি পৌঁছাতে পারছি না কোনো রকম। কালকে ভাবছিলাম লোকজন স্নান করছে না কেন, আর আজকে ভাবছি এত লোক এলো কোথা দিয়ে। দেখো জাস্ট দেখো কি লেভেলের ভিড় দেখো, জাস্ট মানুষের। বারুণী মহাস্নান উপলক্ষে ঠাকুরনগর ঠাকুর বাড়িতে কামনা সাগরে লক্ষাধিক লোকের সমাগম এই সকালবেলায় দেখাতে পাচ্ছি। এবং অনেকে ওয়েট করছে কিন্তু এখনও 8টা নয় সেই মহাক্ষণের জন্য অনেকেই অপেক্ষা করছে, আর অনেকে কিন্তু স্নান করছে এখনও, এই দেখাতে পাচ্ছি। দেখো কী লেভেলের ভিড় দেখো মানুষের এই উত্তেজনা, মানুষের এই আবেগ, এটাই হচ্ছে ঠাকুরনগরের মাহাত্ম্য, এটাই হচ্ছে মতুয়া মহাধর্ম মেলার মাহাত্ম্য। চারিদিকে শুধু মানুষ, কাতারে কাতারে মানুষ আর মানুষ। ভিড়টা দেখাতে পাচ্ছি, আর এখানে কিন্তু বেশ সুন্দরভাবে সকলে স্নান করছে। দেখো জাস্ট এই হচ্ছে বারুণী মহাস্নান। ও হো, পুরো ঠাকুরনগর যেন ভেঙে পড়েছে কামনা সাগরে। সকলের মুখে হরি বলো, হরি বলো। ভিড় দেখো জাস্ট। করে কিন্তু মানুষজন স্নান করছে, অনেকে আবার স্নান করে উঠে আসছে। এর যে ঘাটগুলো সামনে হচ্ছে মহিলাদের ঘাট, আর বাকিটা সব জেনারেল ঘাট, তো সেখানে সবগুলোতে কিন্তু মানুষ, আর অনেকেই কিন্তু কামনা সাগরের মধ্যে আছে। এই যে বিভিন্ন রকমের প্রদর্শনীও করছে ছেলেরা, তো সব মিলিয়ে কিন্তু একটা ইলেকট্রিফাইং একটা দৃশ্য দেখাতে পাচ্ছি আমি ঠাকুরনগর ঠাকুরবাড়ির কামনা সাগর থেকে।
আর এত ভিড় এখানে, জাস্ট দাঁড়ানো যাচ্ছে না, এত ভিড়। মানুষ কাতারে কাতারে মানুষ কিন্তু ঢুকছে এই কামনা সাগরে স্নান করার জন্য। অনেকে স্নান করে উঠে চলেও যাচ্ছেন। সব মিলিয়ে কিন্তু দৃশ্যটা জাস্ট দেখার মতো, অসাধারণ। দেখো এবার আমি একটু কামনা সাগরে একটু দেখাবো জুম করে। এই যে দেখো বিভিন্ন রকমের জল কেলি কিন্তু দেখাচ্ছে, অনেক ভাইয়েরা একসাথে স্নান করছে। দেখো এইভাবে কিন্তু বেশ মানে একটা আনন্দ উৎসব চলছে আর কি কামনা সাগরের ভেতরে, দেখাতে পাচ্ছি। বেশ সুন্দর মুহূর্ত। জয় ডঙ্কা নিয়ে কিন্তু সবাই নেমে পড়েছে কামনা সাগরে। ওইদিকেও যদি দেখায়, এদিকে দেখো, জাস্ট এখানে দাঁড়ানো যাচ্ছে না। জাস্ট 2024 সালে সেই কামনা সাগরে সেই বিশাল ভিড় তোমাদেরকে দেখিয়েছিলাম, আবার 2026 সালে দেখাচ্ছি যে কী লেভেলের ভিড়। 2025 সালে এই ভিড়টা দেখানোর সৌভাগ্য হয়নি, তবে 2026 সালে আবারও দেখাতে পাচ্ছি কী লেভেলের ভিড়। মানে আজকে 8টা 9 মিনিটে যে মহাস্নান রয়েছে, সেই স্নান উপলক্ষে কিন্তু এখানে কিন্তু পুরো ঠাকুরনগর যেন কামনা সাগরে নেমে এসছে। শুধু ঠাকুরনগর বলা ভুল, দেশের বিভিন্ন প্রান্ত থেকে এবং দেশের বাইরে থেকেও অনেকে এসছেন এই ঠাকুরনগরে এই বারুণী মহাস্নানে অংশগ্রহণ করার জন্য। এবং সেই ভিড়টা জাস্ট দেখাতে পাচ্ছি। কাতারে কাতারে লোক স্নান করছে, উঠে আসছে, স্নান করছে, উঠে আসছে। এখানে কিন্তু কয়েক লক্ষ লোক আজকে স্নান করছে সেই ভোরবেলা থেকে। কালকেও সারাদিন চলেছে, তবে আজকে ভোরবেলা থেকে কিন্তু লোকজন পুরো জনবিস্ফোরণ হয়েছে এই ঠাকুরনগর ঠাকুরবাড়িতে কামনা সাগরে। আর সেই ভিড় আমি দেখাতে পাচ্ছি সরাসরি ঠাকুরনগর থেকে। দেখো জাস্ট মানুষের পিওর ইমোশন, সেটা আমি একটু দেখানোর চেষ্টা করছি এখানটাতে। কী লেভেলের ভিড় মানুষের, এবং স্নান করে কিন্তু সবাই উঠে যাচ্ছে আর কি। দেখো একটু নিচের দিকে যাবো এবার। এখনও কিন্তু বারুণী মহাস্নান চলছে এবং প্রচুর ভক্ত সমাগম, আর মানুষজন কিন্তু স্নান করে উঠে আসছে। সত্যি এই দৃশ্য জাস্ট ঠাকুরনগরে আসলেই দেখা যায়। এবং ঠাকুরনগর এই জন্যই কিন্তু সারা বিশ্বে খুবই প্রসিদ্ধ। বাংলাদেশের ওরাকান্দি, গোপালগঞ্জের ওরাকান্দির পরে কিন্তু ঠাকুরনগর সব থেকে বেশি প্রসিদ্ধ, কারণ এই ওরাকান্দি থেকে এই ঠাকুরবাড়ির সদস্যরা তারাই কিন্তু এসেছিলেন এই ঠাকুরনগরে। প্রমথ রঞ্জন ঠাকুর তিনি এসেছিলেন প্রথম এই ঠাকুরনগরে, তারপরে কিন্তু এখানে তিনি এই শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের এই মন্দির স্থাপন করেন। এবং সেই শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের মন্দির উপলক্ষে এখানে এই কামনা সাগরে, সেই কামনা সাগরে কিন্তু প্রত্যেক বছর লক্ষাধিক লোকের সমাগম হয় এই বারুণী মহাস্নান উপলক্ষে। এবং দেখাতে পাচ্ছি মানুষের কাতারে কাতারে ভিড়। সেই ভিড় কিন্তু মানুষজন স্নান করছে, স্নান করে উঠে যাচ্ছে, কিন্তু ভিড় কমছে না। আর এই ভিড় কিন্তু চলতে থাকবে মোটামুটি 9টা কথা অবধি সম্ভবত রয়েছে এই স্নান, এবং সেই বারুণী মহাস্নান কিন্তু চলছে। একটু আগেই ঠাকুরবাড়ির যে সাংসদ শ্রী শান্তনু ঠাকুর, তার সস্ত্রী, তারা কিন্তু এসেছিলেন স্নান করতে, যদিও আমি সেই দৃশ্যটা দেখাতে পারিনি ভিড়ের জন্য। যাই হোক, এখন সাধারণ মানুষরা তারা কিন্তু স্নান করছে, দেখাতে পাচ্ছি। দেখো সবার মুখে হরি বলো, হরি বলো। একদম অসাধারণ একটা দৃশ্য, খুবই সুন্দর একটা দৃশ্য। এই বারুণী মহাস্নান ঠাকুরনগর থেকে লাইভে আছি। দেখো বাবার কাঁধে চেপে খুদে ভক্ত হরি বলে লেখা রয়েছে। দেখো বাচ্চাটার বয়স কত হবে, হার্ডলি 6 থেকে 7 মাস হবে। বাবার কাঁধে চেপে এগিয়ে যাচ্ছে, এই যে এই বাচ্চাটার কথা বলছি। দেখো তো এটাই হচ্ছে ইমোশন, এটাই হচ্ছে ঠাকুরনগর মেলা। আর এই সেই ঠাকুরনগর মেলাকে ঘিরে কিন্তু মানুষের উন্মাদনা, সেই মতুয়া মহাধর্ম মেলা। সত্যি সত্যি এই ধন্য হলো এই ঠাকুরনগরের মাটি, পবিত্র ভূমি ধন্য হলো। আর শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর তার ভক্তগণ যে সারা বিশ্বে কিভাবে আছে সেটা জানান দেয় এই ঠাকুরনগর মেলা। ঘড়িতে এখন সময় হচ্ছে 8টা 9। একটু আগে প্রচুর লেভেলে ভিড় ছিল, তবে এই 8টা 9 এটাই কিন্তু সেই মহেন্দ্রক্ষণ। 8টা 9 এই সময়টাই কিন্তু সেই মহাযোগের যে সময়, সেই সময়টা। আর আমি কিন্তু এখন দেখাচ্ছি এখনও কিন্তু অনেক লোক নামছে। 8টা 9 বাজে সময় সকালবেলা এখন ঘড়িতে। কে কোথা দিয়ে ভিডিওটা দেখছেন অবশ্যই জানাবেন, এবং কমেন্ট বক্সে জয় হরি বল লিখতে একদম ভুলবেন না। ঠিক আছে, তো কেমন লাগলো আপনাদের অবশ্যই জানাবেন। আশা করছি ভালোই লাগবে। এই বারুণী মহাস্নান, যেটার জন্য কিন্তু এই ঠাকুরনগরে আসা এবং লক্ষাধিক লোকের সমাগম, অন্তত এই দুদিনে 10 লক্ষ লোকের সমাগম হয়েছে এই ঠাকুরনগর মেলাতে। এবং মাতা
তারা কিন্তু করেছে। কালকে প্রচুর লোক হয়েছিল, আজকেও প্রচুর লোক, সারা রাত ধরে লোক আসা যাওয়া করেছে, এখনও লোক আসছে, এখনও স্নান চলছে। সব মিলিয়ে কিন্তু একটা অসাধারণ দৃশ্য। দেখো সুন্দর জল কেলি কিন্তু এখানে এই ভাইয়েরা করছে, কত সুন্দর লাগছে। সবার মনে উদ্দাম উদ্দাম, সবাই উদ্দাম, সত্যি খুবই সুন্দর, খুবই সুন্দর দৃশ্য, খুবই সুন্দর দৃশ্য। সকলে স্নান করছে, ভক্তি ভরে স্নান করছে, এই দৃশ্য জাস্ট দেখার মতো। আর জল বলতে এখানে কিন্তু ওইভাবে ওই কোমর বুক লেভেলে এই অবধি আর কি জল রয়েছে, খুব বেশি জল না, তাতে মানে যাতে ডুবে যাওয়ার কোনো সম্ভাবনা না থাকে, সেই জন্যই আর কি এরকম ব্যবস্থা করা হয়। তো এই আর কি দেখাতে পাচ্ছি। কামনা সাগর থেকে কিন্তু বেরিয়ে এলাম, এবং বলে রাখি কামনা সাগর থেকে বেরিয়ে এসে এবার আমি ভিড়টা একটু দেখাবো শ্রী শ্রী হরিচাঁদ চক্রের মন্দিরের সামনে। এখনও কিন্তু একের পর এক দল ঢুকছে, তারা মাতাম করতে করতে ঢুকছে, এবং এখনও তারা স্নান করবে। লোক মানে এখন লোক থামার কোনো লক্ষণ নেই, যদিও আর কিছুক্ষণই রয়েছে স্নান, তারপরে কিন্তু এই ত্রয়োদশী কেটে যাবে, চতুর্দশী পড়ে যাবে। তবু কিন্তু মানুষের যে উদ্দাম ভিড় সেটা কিন্তু লেগেই রয়েছে এই ঠাকুরনগরে। একের পর এক দল কিন্তু এখনও এসে যাচ্ছে। আর আরেকটা কথা বলে রাখি যে এই ঠাকুরনগর মেলাটা, যেটা এই মেলাটা কিন্তু 23 তারিখ অবধি থাকবে। আজকে হচ্ছে 17 তারিখ, এই স্নানটা আজকে শেষ, আজকে সকাল অবধি স্নান করবে লোকে, আর হয়তো দুপুর অবধি চলবে সর্বোচ্চ, তার বেশি চলবে না। কিন্তু এই মেলাটা কিন্তু 23 তারিখ অবধি থাকবে। দেখো এখন কিন্তু দল ঢুকে যাচ্ছে একের পর এক। বাতাসাটা উড়ে এসে আমার হাতে পড়েছে পুরো। দেখো ভিড়, দেখো বাতাসা চুড়ে না সবাই, তা আমার এটা হাতে এসে পড়েছে পুরো বাতাসাটা। এই হচ্ছে সেই বাতাসা বৃষ্টি। আর নিচে দেখো পুরো কাদায় লতপথ, আর তারপরে বাতাসা ছোড়া হয় তো পুরো একদম পিচ্ছিল হয়ে থাকে। চরণ তোলার তলে সবাই কিন্তু এই চরণ তল থেকে এখানে এই যে বাতাসা সেগুলো কিন্তু নিয়ে যায়। বাতাসা বৃষ্টি কিন্তু চলছে, কালকে দেখতে পাইনি বাতাসা বৃষ্টি, আজকে চলছে। দেখো দেখো লোক এখনো ঢুকছে, ও পরপর পরপর দল ঢুকছে এদিক থেকে। আমি একটু শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের মন্দিরের সামনেটায় যাব। আরে ভাই এইসব দৃশ্য ঠাকুর ছাড়া কোথাও দেখা যায় না। আরে ভিড় এত লেভেলে আমি ক্যামেরা ধরে রাখতে পারছি না ঠিকঠাক করে, বিশাল ভিড়। চলো দেখি আনকাট রাখার চেষ্টা করবো, মানুষের র ইমোশনসগুলো দেখানোর চেষ্টা করবো। বাবা রে, আমি হাঁটতে পারছি না রীতিমতো, এত ভিড়, এতটা ভিড় জাস্ট হাঁটা যাচ্ছে না। তার মধ্যে কাদা, দারুণ অভিজ্ঞতা। এখানে সত্যি কথা বলতে না আসলে না এই অভিজ্ঞতাগুলো সাক্ষী পাওয়া যায় না আর কি। আর এই যে এই প্রসাদটা আমি তাকেই দেবো, যাকে মনে করবো যে সে প্রসাদ পাইনি তাকেই দেবো। ঠিক আছে, চলো দেখি এগিয়ে যাবো। শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের মন্দিরের সামনে মানুষের পুরো 6 লাভ।
বাতাসা বৃষ্টি চলছে, চারিদিক থেকে বাতাসা বৃষ্টি চলছে, অসাধারণ। শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের মন্দিরের সামনে কিন্তু চলে এলাম। পূর্ণ ব্রহ্ম পরম অবতার শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের মন্দিরের সামনে এখন মানুষের ভিড়টা দেখাতে পাচ্ছি, কি লেভেলের ভিড়, মানুষজন চারিদিক থেকে আসছে, চারিদিকে কি লেভেলের ভিড়, জাস্ট দাঁড়ানো যাচ্ছে না, ঠেলে ঠুলে বের করে দিচ্ছে পুরো। মারাত্মক ভিড়, এগুলো জাস্ট পিওর র ইমোশন, জাস্ট পিওর র ইমোশন মানুষের। দেখতে দেখতে আর একটা কি বলবো, আমি দেখাই তোমাদেরকে, এই দেখো এটা উড়ে এসে এখানে এসে আটকে গেছে। আমি প্রসাদ এইভাবে কুড়াচ্ছি, দেখো একের পর এক দল এখনো মাতাম করছে। আর এদিকে বাতাসা বৃষ্টি কিন্তু চলছে। দেখো বাতাসা পড়ে পড়ে এখানে কি অবস্থা, দেখো বাতাসা বৃষ্টি হচ্ছে পুরো। এখনো একের পর এক দল কিন্তু এগিয়ে আসছে ঠাকুরনগর ঠাকুর বাড়িতে, এই শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের মন্দিরের দিকে। চারিদিক থেকে অসাধারণ অসাধারণ। আশা করছি ভালো লাগবে তোমাদের এই ঠাকুরনগর মেলার যে বারুণী মহাস্নান আর যে মাতাম দেখালাম সকালবেলা। কালকে সারা দিন ছিলাম আমি ঠাকুরনগরে, আজকে আবার সকালবেলা উঠেই চলে এসেছি। আর এখন কিন্তু মেলার মধ্যে আছি, এবার কিন্তু বেরিয়ে যাব, কারণ সারা দিন ধরে তো আর আজকে চলবে না, মোটামুটিভাবে এই সকালটুকুই চলবে। তো সেই মাতামের জন্য কিন্তু চারিদিক থেকে লোক এসছে, মানে সেই কাল সকাল ভোরবেলা থেকে লোক ঢোকা শুরু হয়েছে এবং পুরো 24 ঘন্টা এখনও অবধি লোক ঢুকে যাচ্ছে, কাতারে কাতারে লোক ঢুকে যাচ্ছে এবং স্নান করছে। ঠিক আছে, চলো দেখি এগিয়ে যাব। আমি কালকে যখন যাচ্ছিলাম রাতের বেলা, তখন তোমাদেরকে আমি প্রমিস করিনি যে আজকে সকালে আসতে পারবো, তার জন্য আর কি বলেছিলাম দেখা হবে অন্য কোনো ভিডিওতে। কারণ হচ্ছে ব্যাপারটা বলে রাখি যে এত কষ্ট করার পরে তারপরে রাতে গিয়ে ঘুমিয়ে পড়লে আমি সকালে উঠতে পারবো কি না, এটা একটা টেনশনে ছিলাম। যাই হোক, ভোরবেলা ঘুম ভেঙেছে এবং কী দৌড়ে দৌড়ে যে আমি এসেছি সেটা আমিই জানি। আর ওই ট্রেনটা মিস করলে আর এই দৃশ্যগুলো দেখাতে পারতাম না। যাই হোক, এই দৃশ্যগুলো দেখাতে পেরেছি, তাই জন্য ভালো লাগছে। আর কিন্তু আমি চলে এলাম এই যে রাইডসের এখানটাতে। তো যাই হোক, মেলা কিন্তু চলবে 23 তারিখ অবধি, তোমরা অবশ্যই চলে এসো ঠাকুরনগর মেলাতে, একবার দেখে যাও, বিশাল বড় মেলা। আমি পুজোতে আপাতত সাইন আপ জানাচ্ছি এই ঠাকুরনগর মেলা থেকে, এই ঠাকুর বাড়ি থেকে এবং এই ঠাকুরনগরের পবিত্র ভূমি থেকে। দেখা হচ্ছে, টাটা।